একটা জিনিস হচ্ছে যে অনেকেই জানেন না যে আপনার ৩টা কালজয়ী মুভি কিন্তু আপনি সাক্ষী। একটা হচ্ছে মন পোড়া, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার ১৯ দিন লেগেছিল হচ্ছে টিকিট পাওয়ার জন্য ঢাকাতে। তো সেই চঞ্চল চৌধুরী আমার সামনে বসা, যেটা হলের জন্য আমাদের বসুন্ধরাতে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে পরে আমরা টিকিট কেটেছিলাম। তারপরে হচ্ছে আপনার আয়নাবাজি, যে এই আয়নাবাজি দিয়েই পুরা কিন্তু ১৮ কোটি মানুষকে বাজিমাত করেছিল। আর একটা সবচেয়ে বড় হচ্ছে হাওয়া, যে হাওয়ার পালে নিউ ইয়র্কের মানুষ ফ্লোরে সিঁড়িতে বসে মুভি দেখেছে, সেটারও আমি সাক্ষী। তো এই যে চঞ্চল চৌধুরীকে সবাই চায়, আবার তো আপনি পুরোদমে এখন মুভি, যেখানে রিসেন্টলি আপনার যেটা মুভি উৎসবের মতোই আমি দেখেছি লন্ডন, আমেরিকা, প্রত্যেকটা জায়গায় হাউসফুল। এটা কি সেই অজপার আগে? আরেকটা জিনিস আমি বলে রাখি, আমারও জন্ম কিন্তু পাবনাতে, গ্রামে, পাশাপাশি দেশি ভাই। তো দেশি ভাইয়ের সাথে গল্প করার জন্য একটা দেশি ভয় থাকে না, সংকোচ থাকে না, যে কোনো প্রশ্ন করা যায়। তো সেই উৎসবের আমেজেই কি চঞ্চল চৌধুরী ভেসে যাচ্ছে, নাকি এখনো ভালো ভালো আরো হাওয়ার চেয়ে আরো বড় দমকা হাওয়া আসছে? আচ্ছা, সেটাই আসল প্রশ্ন। আসলে কাজের কোনো শেষ নেই, মানে জীবনটা কোথাও থেমে যাক এটা আমরা কেউই চাই না। আমরা সামনের দিকে আগাতে চাই। আমি হয়তো অতীতে যে কাজগুলো করেছি বা করার সৌভাগ্য হয়েছে, এটা তো আমার একার কাজ না, আমার ডিরেক্টর, আমার টিম ওয়ার্ক, তা সেই কাজগুলো অনেক সফলতা পেয়েছে। তা আমি অবশ্যই যতদিন সুস্থ থাকবো বা ভবিষ্যতে চাইবো যে আগের যে কাজগুলো তার চাইতে আরও ভালো কাজ, আরও বড় কাজ করতে এবং দর্শকের সামনে হাজির হতে। এবং আমি সৌভাগ্যবান যে আপনি যে কথাগুলো বলছিলেন, বাংলাদেশের 18 কোটি বা ওপার বাংলা 6 কোটি বা বাঙালি দর্শক যারা আছেন, আমার কাজ দেখেন বা আমাকে পছন্দ করেন, স্নেহ করেন, ভালোবাসেন, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। এই সৌভাগ্যটা একজন অভিনেতার জন্য বলি বা সাধারণ একজন মানুষের জন্য বলি, এই সৌভাগ্যটা আসলে সবার হয় না। আমি সেক্ষেত্রে আমি প্রিভিলেজড, আমি আসলেই সৌভাগ্যবান। অবশ্যই চাই যে সামনে যে কাজগুলো করব সেগুলো যেন আগের কাজগুলো চাইতে আরো ভালো কাজ হয়, আরো বড় কাজ হয়। আমরা হাওয়ার চেয়ে দমকা হাওয়াও দেখবো, সে চেষ্টা আমি করব। আমি চেষ্টা করব, এখন আমার ভাগ্যে আছে কিনা বা আমি যাদের সঙ্গে ভবিষ্যতে আরো কাজ করব তাদের সেই কাজ করার যোগ্যতা বা ভাগ্য আছে কিনা, কিন্তু আমি আমার চেষ্টাটা সবসময় আমি করি। এবং আমি সবসময় আমার অতীতের কাজগুলোকে মাথায় রাখি না, মনে রাখি। মাথায় রাখলে একটু সমস্যা হয় কি, যে ওই স্ট্যান্ডার্ডটা মাথায় একটা টোকা দেয় সবসময়, যে আমার তো অনেক বড় কিছু করেছি বা এরকম অনেকে যখন বলে ফেলে, আমি মাথা থেকে মুছে ফেলি। আমি মনে করি যে প্রত্যেকটা দিনই আমি যখন শুটিং করতে যাই বা যেদিনই ক্যামেরার সামনে দাঁড়াই, আমি মনে করি এটাই হচ্ছে আমার প্রথম দিন এবং এটা আমার শেষ দিন। কারণটা হচ্ছে যে এরপর যদি আমার কাজ করার সুযোগ না থাকে, অথবা প্রথম দিন আমি যে ভয়ে, ভীতিতে অথবা সিরিয়াসলি জিনিসটা দেখতাম যে না, আমাকে অনেক মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, সাধনার ভঙ্গিতে কাজটা করতে হবে, এখনও সেই ভাবনাটা বা সেইভাবেই আমি চিন্তা করি।